জনগণের দুর্ভোগে জড়িত থাকলে ব্যবস্থা, বলেছেন আমিনুল হক। বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, জনগণের পাশে থেকে কাজ করতে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দিয়েছেন। বিএনপির জনগণের দল, সুতরাং জনগণের দুর্ভোগ, কষ্ট, হয়রানি হয়, জনগণ অসন্তুষ্ট হয়, এমন কোনো কাজ আমাদের দলের নেতাকর্মীদের করা যাবে না। জনগণের দুর্ভোগে যদি কেউ জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে আইনগত এবং সাংগঠনিক দৃষ্টি ব্যবস্থা নেওয়া হবে। বুধবার 13 নভেম্বর দুপুরে রাজধানী রূপনগরস্থ আরামবাগ ঈদগাহ মাঠে থানা যুবদল ও 6 নম্বর আঞ্চলিক ওয়ার্ডের উদ্যোগে একটি কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে আমিনুল হক আরও বলেন, আগামী নির্বাচনের আগ পর্যন্ত দলের কেউ কোথাও অফিস করার চিন্তা করবেন না। গত 17 বছর আমরা স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে আন্দোলন ও সংগ্রাম করেছি। তখন তো আমাদের কোনো অফিসের প্রয়োজন হয়নি। এছাড়াও নিজের প্রচার ও জারি করার জন্য কোনো প্রকার পোস্টার, ব্যানার লাগানো যাবে না, এটা দলীয় সিদ্ধান্ত। তিনি বলেন, দেশের সাধারণ মানুষ চায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ থাকতে হবে, বিচার বিভাগ ও স্বাধীনতার ভ্রমত কাজ করবে, সংবাদপত্র স্বাধীনভাবে কাজ করবে, সাধারণ মানুষ স্বাধীনভাবে চলতে পারবে, মানুষ তার নাগরিক ও মৌলিক অধিকার ভোগ করতে পারবে। এটাই বাংলাদেশের মানুষ চাওয়া এবং সেই চাওয়া পূরণ করার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের। এর জন্য আমরা তাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করে যাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আপনারা দ্রুত সময়ের মধ্যে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন, যাতে দেশের একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়। সেই সরকার জনগণের কথা মতো চলবে। বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল বলেন, গণহত্যাকারী ও আওয়ামী লীগকে যেখানেই পাবেন সেখানেই প্রতিহত করুন। গত 16 বছর আমরা আমাদের বহু ভাইকে হারিয়েছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি এবং থাকব। তিনি বলেন, যুবদলের নেতাকর্মীদের মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কাজে সম্পর্ক থাকবে। জনগণ অসন্তুষ্ট হয় এমন কোনো কাজ তারা করবে না। মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব আসাদুল মিরাজ বলেন, শক্তিশালী সংগঠন গড়তে ঐক্যের বিকল্প নেই। দলীয় শৃঙ্খলার বজায় রেখে নেতাকর্মীদের এগিয়ে যেতে হবে। রূপনগর থানা যুবদল 6 নম্বর আঞ্চলিক ওয়ার্ডের আহ্বায়ক সালাউদ্দিন সভাপতিত্বে এই থানা যুবদলের আহ্বায়ক সরোয়ার খান ও সদস্য সচিব হালিউল ইসলাম রাজীবের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক ফেরদৌস আহমেদ মিষ্টি, এবিএম রাজ্জাক, যুবদল ঢাকা মহানগর উত্তর সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন ও আরও অনেক নেতাকর্মী। এদিকে জানবেন, ব্যারিস্টার খোকন সহ 66 আইনজীবীকে মামলা থেকে অব্যাহত। বিএনপিপন্থী আইনজীবীদের পদযাত্রা থেকে পুলিশের উপর হামলার অভিযোগ দায়ের করা মামলা থেকে বিএনপি যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সহ 66 আইনজীবীকে অব্যাহতি দিয়েছে আদালত। গত 3 নভেম্বর পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ তাদের অব্যাহতি দেন। বুধবার 13 নভেম্বর আদালতের কোতলিয়া থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। 2023 সালের 12 সেপ্টেম্বর রাতে রাজধানী কোতলিয়া থানার উপর পরিষদকে মোহাম্মদ শাহাবুদ্দিন হাওলাদার বাদী হয়ে এই মামলা করেন। চলতি বছরের 10 অক্টোবর ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সহ 66 আইনজীবীর বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ না পেয়ে অব্যাহতির আবেদন করে আদালতের চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কোতলিয়া থানার এসআই মোহাম্মদ ওয়ালি উল্লাহ। আদালত চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ বিষয়ে শুনানি করে গত 3 নভেম্বর আসামিদের অব্যাহতি প্রদান করে। অব্যাহতি পাওয়ার অন্য আইনজীবী হলেন বিএনপি আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল, রুহুল কুদ্দুস কাজল, মোহাম্মদ ওমর ফারুক, আব্দুল খালেক মিয়া, খোরশেদ আলম মিয়া, কামরুল ইসলাম সজল, মাহমুদ রহমান খান, জহুরুল ইসলাম মকুল, মোহাম্মদ আলী, দিওয়ান রিপন ও আরো অনেকেই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।